ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় জন্মাষ্টমী। আর এই বছরের জন্মাষ্টমী পড়েছে 26 আগস্ট থেকে। তো এই বছর কিন্তু দুদিন জন্মাষ্টমী পড়েছে, 26 থেকে 27 তারিখ পর্যন্ত দুদিনই জন্মাষ্টমী পালন করা হবে। আর কিভাবে এই বছর জন্মাষ্টমী তোমরা পালন করবে খুব সহজভাবে, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো এই ভিডিওতে আমি গোপালের সকালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করছি এবং তার সাথে জন্মাষ্টমী কিভাবে পালন করবে, কি কি ভোগ গোপালকে জন্মাষ্টমীর দিন তোমরা দেবে সেটাই শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। এবং জন্মাষ্টমী সংক্রান্ত আরও যদি ভিডিও দেখতে চাও তো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আমি কিভাবে জন্মাষ্টমী পালন করি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমত গোপাল আমার কাছে এসেছে 2 বছর হতে চললো এবং রাধা মাধব এসেছেন 1 বছর হতে চললো। তো তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছে তারা হয়তো জানো আমি গত বছরই রাধা মাধবকে বাড়িতে প্রতিষ্ঠা করেছি এবং সম্পূর্ণ ঘরোয়াভাবে নিজের মতো করে। এবং ওই বছরই কিন্তু আমি জন্মাষ্টমী প্রথম পালন করেছিলাম, কারণ তার আগের বছর গোপাল আমার কাছে এসেছে ঠিকই, কিন্তু সেটা জন্মাষ্টমীর পরে এসেছিল, সেই জন্য প্রথম বছর কিন্তু জন্মাষ্টমী পালন করতে পারিনি। আর গত বছরই বলতে পারো আমার প্রথম জন্মাষ্টমী ছিল গোপাল এবং রাধা মাধবের সাথে। তো জন্মাষ্টমীর দিন আমি কিন্তু সারাদিন নির্জলা উপবাস ছিলাম গত বছর এবং গোপালকে যেমনভাবে সারাদিন সেবা দিই তেমনভাবেই সেবা দিয়েছি। পঞ্চামৃত দিয়ে স্নান করিয়েছিলাম গোপালকে, রাধা মাধবকে, আর নতুন পোশাক অবশ্যই পরিয়েছিলাম। এবং সন্ধ্যাবেলায় যা যা আমার দ্বারা সম্ভব হয়েছে সেই অনুযায়ী ভোগ রান্না করে গোপালকে দিয়েছিলাম। তো যারা দেখোনি আমার গত বছরের জন্মাষ্টমীর ভিডিওগুলো তারা কিন্তু গিয়ে দেখে আসতে পারো। তো যাই হোক, সম্পূর্ণ নিজের মতো করে আমি গোপালকে গত বছর জন্মাষ্টমীর দিন সেবা দিয়েছি এবং রাধা মাধবকেও প্রথম সেবা দিয়েছি জন্মাষ্টমীর দিনেই। এবং তারপরে 1 বছর কেটে গেল এবং এই বছর কিন্তু আমার পক্ষে সেইভাবে যেমনভাবে আগের বছর জন্মাষ্টমী পালন করেছিলাম সেই রকমভাবে এই বছর হয়তো বা নয় পালন করতে পারবো না, কারণটা তোমরা অনেকেই জানো। তো এই সময় আর সারাদিন উপোস থেকে ভোগ রান্না করে দেওয়াটা কোনোভাবেই সম্ভব নয়। তো এই বছর যতটা সম্ভব আমার দ্বারা, যতটুকু সম্ভব ততটুকুই করার চেষ্টা করব। তো দেখা যাক, সবটাই গোপালের ইচ্ছে এবং রাধা মাধবের ইচ্ছা অনুযায়ী হবে। তো যাই হোক, এটা ছিল আমি আমার মতো করে যেভাবে জন্মাষ্টমী পালন করি। এবং আমি যেদিন পালন করি সেই দিন মূলত যেটা ক্যালেন্ডারে লেখা থাকে যেদিন জন্মাষ্টমী সেই দিনই পালন করি এবং জন্মাষ্টমীর যে তিথি শুরু হয় সেই সময়টাতেই আমি পুজোটা করেছিলাম গত বছর। যেহেতু 1 বছরই করেছি সেই জন্য 1 বছরের কথাই বলছি। তো সেই অনুযায়ী আমি ভোগ তো আগেই করেছি, সেই অনুযায়ী পুজোটা করেছিলাম জন্মাষ্টমী। এবং নর্মালি যেমনভাবে আমরা গোপালের সেবা করে থাকি তেমনভাবেই করেছি, আলাদাভাবে সেইভাবে খুব বেশি আয়োজন বা বিশাল আয়োজন করে বা কিছু সেরকম কিছু নয়, শুধু কয়েক পদের ভোগ রান্না করে দিয়েছিলাম, ব্যাস এইটুকুই। আর আমি এটাই বলবো তোমরা যারা প্রথম বছর জন্মাষ্টমী পালন করছো তাদেরকে, যে গোপালের জন্মাষ্টমী মানে গোপালের জন্মদিন, তো সম্পূর্ণ তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী পালন করতে পারো। শুধুমাত্র গোপালের প্রিয় খাবারগুলো এই দিন দিতে পারো এবং তাতেই গোপাল সন্তুষ্ট হবেন। এবং যেমনভাবে আমরা প্রতিদিন গোপালের সেবা করে থাকি তেমনভাবেই করো, নতুন অনেক কিছুর আয়োজন করেই যে করতে হবে এমন কোনো কথা নেই। মনের ভক্তি দিয়ে গোপালকে ভালোবেসে যতটা তোমরা করতে যাও ততটাই কিন্তু তোমরা এই জন্মাষ্টমী পালন করতে পারো। তো আমি কিন্তু সেটাই করি যে কোনো অনুষ্ঠানেই আমার মনের মতো করে, এবং গোপাল যেমন করে চায় তেমনভাবেই গোপালের সেবাটা করে থাকি সব অনুষ্ঠানেই। তো যাই হোক, আমি এই বছর চেষ্টা করব ছোটোখাটো করে যতটা সম্ভব সেইভাবেই গোপালের জন্মাষ্টমীটা পালন করার। তো দেখা যাক। আর জন্মাষ্টমীতে যেটা হয়, অনেকে যেটা করে জন্মাষ্টমীর দিন ফল মিষ্টি এই ধরনের ভোগ নিবেদন করে থাকে, আর পরের দিন নন্দ উৎসবের দিন অন্নভোগ দিয়ে থাকে।
আবার অনেকে এমন আছে জন্মাষ্টমীর দিনই অন্নভোগ, ফলের, মিষ্টির সব কিছুর ভোগ একদিনেই দেয়। সেটা আমিও করি। আমি কিন্তু জন্মাষ্টমীর দিনই অন্নভোগ দিই, কারণ পরপর দুদিন করা আমার পক্ষে সম্ভব নয়। কেননা আমি একা মানুষ, আর একার হাতে এত কিছু করা দুদিন পর পর সম্ভব হয়ে ওঠে না কোনোভাবে। তো সেই জন্যই আমি জন্মাষ্টমীর দিনই যা যা সম্ভব আমার দ্বারা সব কিছু আমি করে দিই। তো এইটাই হলো কথা। আর অনেকে আছেন যারা জন্মাষ্টমীর দিনও দেন, আবার নন্দোৎসবের দিনও ভোগ রান্না করে দেন। তো যাদের দ্বারা সম্ভব হবে তারা অবশ্যই সেটা করে দিতে পারো। তো খুব সহজভাবে কিন্তু গোপালের সেবা জন্মাষ্টমীতে তোমরা করতে পারো। যেমনভাবে তোমরা প্রতিদিন সেবা করো তেমনভাবেই করবে, শুধুমাত্র পঞ্চামৃত দিয়ে স্নান করাবে এবং গোপালের প্রিয় খাবারগুলো এই দিন গোপালকে দেবে। যদি রান্না করে দেওয়াটা সম্ভব হয় তাহলে রান্না করে দেবে, আর যদি রান্না করে দেওয়াটা সম্ভব না হয় তাহলেও কোনো ব্যাপার না। গোপাল আমাদের বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার খেতে পছন্দ করে, তো বিভিন্ন প্রকারের মিষ্টি গোপালকে এই দিন ভোগে দিতে পারো। ফল তো দিতেই পারো, এবং যেটা গোপাল সবচাইতে বেশি পছন্দ করে সেটা রান্না করার প্রয়োজন পড়ে না, সেটা হচ্ছে মাখন মিশ্রি। তো মাখন মিশ্রি গোপালের হচ্ছে সবচাইতে মানে বলতে পারো 1 নম্বর খাবার, যেটা গোপালের সব থেকে প্রিয় খাবার। তো মাখন মিষ্টিটা তোমরা এই দিন দিতে পারো। আর এটা রান্না করার কোনো প্রয়োজন নেই। তো মাখন মিষ্টি দিয়ে, ফল মিষ্টি দিয়ে কিন্তু এই দিন গোপালের সেবা করতে পারো, যারা রান্না করে দিতে পারবে না। আর যে অনেক প্রকারের ফল মিষ্টি দিতে হবে এমনও নয়, তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী যতটুকু তোমাদের দ্বারা সম্ভব, 1 রকম হলে 1 রকম দিয়েই দাও, 3 রকম হলে 3 রকম, 5 রকম হলে 5 রকম, বা তোমরা যদি অনেক আয়োজন করতে পারো তো অনেক আয়োজন করেও দিতে পারো। সেইটা তোমাদের ব্যাপার, তোমাদের সময় এবং সাধ্য অনুযায়ী তোমরা সেটা করবে। অনেকেই এমন আছে যারা 56 ভোগও দিয়ে থাকেন, তো সেটা যার যার সময় এবং সাধ্য অনুযায়ী তারা করেন। তো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী 1 রকম খাবার দিয়েও গোপালের সেবা এদিন করতে পারো। শুধুমাত্র গোপালকে ভালোবাসো, গোপালকে শ্রদ্ধা করো, ভক্তি করো, তাহলেই যথেষ্ট। আর আমাদের গোপাল অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, তো তার জন্য খুব বেশি কিছু আয়োজন করার প্রয়োজন নেই। তো যাই হোক, এই ছিল জন্মাষ্টমী কিভাবে পালন করবে আর আমি কিভাবে পালন করি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এবার শেয়ার করি এই বছর জন্মাষ্টমী কখন পড়েছে আর তোমরা কখন করতে পারো। তো এই বছর মানে 2024 সালে জন্মাষ্টমী 2 দিন পড়েছে, যেটা আগেই বললাম। একটা হচ্ছে 26 তারিখ এবং 27 তারিখ। তো 26 থেকে 27 তারিখের মধ্যে তোমরা জন্মাষ্টমী পালন করতে পারো। তো 26 তারিখ সোমবার জন্মাষ্টমীর তিথি শুরু হবে সকাল 8:36 থেকে, এবং জন্মাষ্টমীর তিথি শেষ হবে 27 তারিখ মঙ্গলবার সকাল 6:49। তো 26 তারিখ সকাল থেকে 27 তারিখ সকাল পর্যন্ত কিন্তু জন্মাষ্টমী চলবে, মানে জন্মাষ্টমীর তিথি থাকবে। তো তোমরা যেটা করতে পারো, 26 তারিখ যেহেতু সকাল থেকে শুরু হচ্ছে, 8:36 বা 8:30টার পর থেকেই বলা চলে, তো এই দিন কিন্তু সারাদিনই জন্মাষ্টমী থাকবে। তো এই দিন তোমরা সারাদিন যেমনভাবে গোপালের সেবা করো তেমনভাবেই সেবা করতে পারো, এবং সন্ধ্যাবেলায় গোপালের প্রিয় খাবারগুলি দিতে পারো। আর যে কোনো সময় দিতে পারো, শুধু সন্ধ্যাবেলায় দিতে হবে এমন কোনো কথা নেই। এবং যারা গোপালের জন্ম করাতে চাও তারাও কিন্তু এই দিন রাত 12টায় গোপালের জন্ম করাতে পারো। তো এই হলো গোপালের জন্মাষ্টমীর সময়সূচি, খুব সহজভাবে তোমাদের বলে দিলাম। আর কী কী ভোগ নিবেদন করবে সেটা তো আগেই বললাম। তো এরই মাধ্যমে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি জন্মাষ্টমী সম্বন্ধে আরও কিছু জানতে চাও সেটা আমাকে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিও। খুব তাড়াতাড়ি, ততক্ষণ এই জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।